হাই এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দার্জিলিং জু আর মিউজিয়াম দেখব বলে। দার্জিলিং জু পদ্মনাইডু জু হিসাবেই পরিচিত। টিকিট কেটে জুতে ঢুকতে হবে। অপেক্ষা করছি, টিকিট কেটে ঢুকবো। চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে। এসেই এই যে দেখতে পেয়ে গেছি চিতাবাঘ, তারপরে এদিকে ভাল্লুকের দেখতে পাইনি, হরিণ দেখতে পেয়েছি। দার্জিলিং চিড়িয়াখানার বিশেষত্ব আছে, কিছু অ্যানিমালস এখানে ফেমাস। সেটা হলো স্নো লিওপার্ড, রেড পান্ডা। আমরা রেড পান্ডাটা দেখতে পারিনি, স্নো লিওপার্ড দেখেছি, একদম গাছের কোনায় লুকিয়েছিল। ভালো করে হরিণের ভিডিওগুলোই নিতে পেরেছি। শুধু হরিণ আর হরিণ দেখে এবার আবার আমরা নেক্সট যাচ্ছি। এবার যে অ্যানিমালটা দেখবো, মানে এটাই আমার পুরো দার্জিলিং চিড়িয়াখানার মধ্যে অ্যানিমালটা সবচেয়ে ভালো লেগেছে। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা রয়্যাল বেঙ্গল টাইগার, একদম গোলুমুলু, সুন্দর লেগেছে। অনেক দূরে কেজটা ছিল। এই যে এবার পাখি দেখতে চলে এসেছি, পাখির সেকশনে। এই যে বেস্ট পার্ট, পাখির মধ্যে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। পাখি দেখে এবার আমরা চললাম দার্জিলিং মিউজিয়ামে। এই তো মিউজিয়ামের কাছে এসে গেছি। মিউজিয়ামের ভেতরে ঢুকেছি। এখানে ফটো নেওয়া যাবে না, ফটো নেওয়া ভিডিও করা নিষেধ ছিল। তবু আমি মাঝে মাঝে ফাঁকে যতটা পারছিলাম ভিডিও করার চেষ্টা করছিলাম। ভিডিওই শুরু করেছি, ফটো সেরকম নিতে পারিনি। এই যে এখানে আমাদের সব পর্বতারোহীরা, যারা পর্বতজয় করেছে, এই যে ফটো তুলছে। মিউজিয়ামটা আমার অনেক ভালো লেগেছে। দার্জিলিং জুয়ের তুলনায় মিউজিয়াম অনেক ভালো। অনেক কিছু এখানে দেখা গেছে, যেমন HMI আন্ডারে সব কিছু পর্বতারোহীরা, তারপর ওখানকার ইকুইপমেন্টগুলো, পর্বতারোহীদের ইকুইপমেন্ট যেমন ক্লোথস, তারপর যা ইকুইপমেন্ট থাকে, দূরবীন, এগুলো অনেক কিছুই দেখতে পেয়েছিলাম। বেশ খুব ভালো লেগেছিলো আমার মিউজিয়ামটা এসে। আমি তো অনেকক্ষণ মিউজিয়ামে ছিলাম, ঘুরছিলাম। বেশ কিছু ভিডিও নিতে পারিনি, যা হয়েছে ভিডিও করেছি। এটা মিউজিয়ামের সামনে, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম নামে পরিচিত। জুয়ের কিছু পিক। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো করবেন।